আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা, হাতলওয়ালা। পিঠের ঠেস দেবার জায়গায় বড় বড় 4টে পাটি। বসার জায়গাটাও নিতান্ত অনেকটাই বড়। আমার বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবর কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসাব লিখতেন। বন্ধুরাকে বেলে বাবা ওই চেয়ারে বসেই গল্প করতেন। সকাল বিকেলে চাও ওই চেয়ারে বসেই খেতেন। আবার বর্ষার দিনে চেয়ারে পা তুলে মুড়ি তেলে ভাজাও খেতেন। আমরা যখন নতুন ফ্ল্যাটে উঠে এসেছি, তার কোনো ঘরেই ওই চেয়ারটাকে ঠিকমতো যেন রাখা যাচ্ছিল না। সব নতুন সমস্ত আসবাবপত্রের মধ্যে ওই চেয়ারটা যেন অসম্ভব বেমানান লাগছিল। কিন্তু বাবার মতন বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না, কারণ চেয়ারটাকে দেখলেই কেন জানি না বাবার কথা খুব মনে পড়ে। বাবা ওই চেয়ারে বসেই মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। ওই চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কেন যেন কানের মধ্যে বেজে ওঠে। তবু সেই চেয়ারটাকে আর রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল। তার একটা পাও জখম হয়ে গেল। তারপর থেকেই ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে একটা কোণায় চেয়ারটা পড়ে আছে, একা। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। তবু ছাদে গিয়ে ওই চেয়ারটার দিকে চোখ পড়লে কেন জানি না বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতে আমি বাবাকে স্বপ্নে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ, আর তোর আলমারিতে শেয়ারের কাগজপত্র, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান, কবিতা, লিখে রাখতাম নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস। শোন খোকন, আমি ওই চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে চিন্তা করতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির? না খোকন, না, ওই চেয়ার তুই ছুস না। হ্যাঁ খোকন, তুই ওই চেয়ারের যোগ্য নয়। ঘুমটা কেন আচমকা ভেঙে গেল। দৌড়ে ছাদে গেলাম, দেখলাম চেয়ারটা আপনি আপনি ভেঙে গেছে, পড়ে আছে একলা ছাদে।